আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা তো সবাই জানেন যে গতকাল ডাকসু নির্বাচন গেছে। এখন পর্যন্ত নির্বাচনের কোনো ফলাফল পরিপূর্ণ কেন্দ্রীয়ভাবে কোনো ফলাফল পাওয়া যায়নি। কিন্তু এই যে আপনারা একটু আগে যে ভিডিওটা দেখতেছেন, এইটা হইলো শিবিরের বিজয় একটা উল্লাস, তা আবার ডাকসু সিনেট ভবনে। তো এই উল্লাস দেখে আমারও খুব ভালো লাগছে, আপনাদের অবশ্যই এটা ভালো লাগার মতনই একটা সিন ছিল। তো আপনাদের কি মনে হয় যে কে জিততে পারে? এখন পর্যন্ত কেন্দ্রীয় কোনো ফলাফল প্রকাশ না করা হইলেও প্রায় বেশিরভাগ হলই প্রকাশ করে ফেলছে তাদের ফলাফল। আর এর মধ্যে দেখা গেছে যে সাদিক ক্যাম্প 11,600+ ভোট পেয়েছে। এছাড়া তার প্রতিদ্বন্দ্বী হিসেবে যে আবিদুল ইসলাম ছিল, তিনি প্রায় 4,000+ ভোট পেয়েছিল। শহরের বিভিন্ন এলাকা থেকেই কিন্তু এই মানুষজন আসছেন, কিংবা তাদের যে প্রত্যাশা, যেহেতু এখন পর্যন্ত সব দিক বিবেচনা করেই ছাত্র শিবিরের যেই ডাকসুর যে পূর্ণাঙ্গ প্যানেল, সেই প্যানেলই যেহেতু এগিয়ে রয়েছে, তাদের মধ্যে কিন্তু এক ধরনের উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তো এই ডাকসু নির্বাচনের আমরা কিছু রাত থেকেই কিছু কিছু কেন্দ্রের যেই ভোট গণনা শেষে যে ভোট ফলাফল প্রকাশ করা হয় ভোটের। বন্ধুরা, আমি যেমাত্র ভিডিওটা করতেছি এই সময় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার প্রায় প্রস্তুতি নেওয়া হইতাছে ডাকসু নির্বাচনের মধ্যে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় কত ভোট পেয়ে জিততে পারে সাদিক ক্যাম্প? এছাড়া বন্ধুরা, এই যে রাতে অনেক ঘটনা ঘটে গেছে। আবিদুল ইসলাম কলাম প্রায় ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করছে, তাদের ফলাফল তাদের যে আশানুরূপ ফলাফল তারা পায়নি। এছাড়া সাদিক ক্যাম্প নাকি ভোট চুরি করছে, ভোট কারচুপি হয়েছে, এরকম কথাই তারা তুলে ধরছে। এছাড়া আরো অনেকেই এরকম। গতকালকে রাতে যখন সাদিক ক্যাম্প সংবাদ সম্মেলনে কথা বলতেছিল, অন্যদিকে আবিদুল ইসলাম তিনি মিছিল বের করছে রাজাকার রাজাকার বলে। এছাড়া ভোট কারচুপি নিয়ে যে সাদিক ক্যাম্প নাকি ভোট কারচুপি করছে, এরকম মিছিল নিয়ে তিনি বের করছেন। এছাড়া আরো অনেকে তার সাথে সংযুক্ত ছিলেন। আবার অনেকে বলছে যে সাদিক ক্যাম্প ভোট কারচুপি করছে, আবার অনেকে বলতেছেন না, এখানে কোনো ভোট কারচুপি হয়নি। উল্টো এই প্রশ্নবিদ্ধ করার জন্য, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আবিদুল ইসলাম এই কথাগুলো বলতেছে। তো বন্ধুরা, আপনাদের কি মতামত? এছাড়া একটু পরেই আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয়ভাবে ফলাফল ঘোষণা করা হবে। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় যে সাদিক ক্যাম্প কত ভোটে জিততে পারে? এছাড়া আবিদুল ইসলাম এত এমনভাবে হারবে তা কল্পনাও করতে পারেনি কেউ। তো এই ছিল ভিডিওটি। পেয়েছেন 3 ভোট। মোহাম্মদ আবু তৈয়ব হাবিলদার, উনি পেয়েছেন 2 ভোট। দেলাওয়ার হোসেন পেয়েছেন 0 ভোট। আসগর ব্যাপারী পেয়েছেন 0 ভোট। জামাল উদ্দিন খালিদ পেয়েছেন 49 ভোট। মোহাম্মদ শাফি রহমান, উনি পেয়েছেন 3 ভোট। মোহাম্মদ বিনিয়ামিন মোল্লা, উনি পেয়েছেন 14 ভোট। মোহাম্মদ আতাউর রহমান শিপন, উনি পেয়েছেন 0 ভোট। আবিদুল ইসলাম খান পেয়েছেন 575 ভোট। মোহাম্মদ আবু সাদিক ক্যাম্প পেয়েছেন 1472 ভোট। মোহাম্মদ আবুল হোসাইন পেয়েছেন 1 ভোট। বন্ধুরা, আপনারা এটা যে ভিডিওটা দেখতেছিলেন, এটা হলো একটা হলের বোর্ডগুলো ছিল। আর এটার মধ্যে সাদিক ক্যামে দেখলেন বেশি বোর্ডই পাইছে। এরকম প্রায় হলগুলোর মধ্যে সাদিক ক্যামের বোর্ডগুলো ছিল সবচেয়ে বেশি। এছাড়া জিএস প্রার্থী হিসেবে এস এম ফরহাদেরও ছিল সবচেয়ে বেশি ভোট। তো এই ছিল ভিডিওটি। আর আপনাদের কি মন্তব্য এই বিষয় নিয়ে আপনারা অবশ্যই জানাবেন। এছাড়া আবিদুল ইসলাম কলাম, আমার মতে তিনি এরকমভাবে হেরে যাবে তা আমি কল্পনা করতে পারি নাই। তার ভোট কলম খুবই কম ছিল, কেন হইলো এটা আমি জানি না। তো এই বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই ছিল ভিডিওটি। দেখা হবে ফলাফল ঘোষণার পর আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই চ্যানেলটা নতুন এসে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি মনে হয় ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে শেয়ার করে দিতে পারেন।